হাদিসের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর নিকট আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের দিনের থেকে উত্তম কোন দিন আল্লাহর নিকট নেই। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন এবং দুনিয়া ওয়ালাদের কারণে আসমান ওয়ালাদের কাছে গর্ব করে বলেন যে দেখো, আমার বান্দারা মাথায় এলোমেলো চুল অবস্থায় ধুলোয় আবৃতি হয়ে দূর দূরান্ত থেকে আমার দরবারে হাজির হয়েছে, অথচ তারা জাহান্নাম দেখেনি, অথচ তারা জান্নাত দেখেনি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আরাফার দিনে এত বেশি পরিমাণ মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, এ দৃশ্য আমি অন্য কোন দিন, আরাফার দিন ছাড়া অন্য কোন দিন আমি দেখিনি। এবং আরাফার দিনে শয়তান খুবই হেয়তুচ্ছ হয়ে যায়। বিশ্বনবী বলছেন, আরাফার দিনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে অসংখ্য রহমত বর্ষণ করেন এবং মাগফিরাত করে দেন, তখন শয়তান এত পরিমাণ বিতাড়িত হয়ে যায় এবং নিজে নিজে এত গুসা অনুভব করে, বছরের অন্য কোনো দিন শয়তানকে এমন টেনশন অবস্থায় দেখতে পাওয়া যায়নি। অন্য হাদিস, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে দিনটা ছিল আরাফার দিন, আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, মাগফিরাত করে দেন। তো আল্লাহ পাক আমাকে ঘোষণা শুনিয়ে দিয়েছেন যে হাবিব, আমি আপনার উম্মতের গুনাহকে ক্ষমা করে দিলাম। বিশ্বনবী এই সুসংবাদ শুনে মৃদু হেসে ফেললেন। পাঁচে সাহাবী বসেছিলেন, প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন মৃদু হাসতে কখনো দেখিনি, এখন আপনি কেন এমন ভাবে মৃদু হেসে ফেললেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছেন, আমি আল্লাহর দুশমন ইবলিস শয়তানের কারণে এমন হেসে ফেলেছি। কারণ শয়তান যখন জানতে পেরেছে যে উম্মতে মুহাম্মাদিয়ার মাগফিরাত হয়ে গিয়েছে, এই দিনে গুনাহ মাফ হয়ে গিয়েছে, তখন শয়তান এমন ভাবে বিতাড়িত হয়েছে, এত টেনশনে পড়েছে, সে নিজের জন্য ধ্বংসের কামনা করছে এবং আফসোস করতে করতে নিজের মাথায় সে নিজে মাটি নিক্ষেপ করছে। তাহলে শয়তান সব থেকে টেনশনে পড়ে এই আরাফার দিনে। এটা হলো খুব ফজিলতপূর্ণ দিন।